হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। সকাল সকাল হাতের মধ্যে এক কাপ চা পুদিনা পাতা পেয়ে গেছি, তো আমি ভীষণ খুশি। আর দাদা গেছিলো বাজারে, বাজার থেকে এনেছে। আজকে ছিল হাটবার, রবিবার, প্রচুর বাজার করে এনেছে দাদা। আর এখন বসেছে হিসেব করতে। তো বাজারগুলো এখন আমাকে তুলতে বলছে। আমি তো পুদিনা পাতা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর আমার ছেলে এদিকে দাদাকে শুধু কর্নফ্লেক্স দিচ্ছে খাওয়ার জন্য। এই যে মিন্টগুলোকে আগে একটু ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে তুলে দেবো। আর এখানে চিকেন রয়েছে, চিকেনটা একদম অল্প করে আনিয়েছি, 100 টাকার চিকেন। এটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে এখন রাখবো। আর এই গরমের জন্য না একেবারে পাতলা করে ঝোল বানাবো, একেবারে পাতলা, মানে রিচ তো একদম দেবোই না, যেহেতু ছেলে খাবে। করা এই যে লিকুইডটা, এটা দিয়ে আমি ওই 7-8 মিনিট মতো চিকেনটাকে ভিজিয়ে রাখবো। এটাতে মাছও ধোয়া যায়, ভালো করে ফ্রেশ করা যায়। তো চলো, এটা আমি 1 ছিপি মতো দিয়ে দেবো। এই যে ছিপিটা, এটার 1 ছিপি মতো আমি দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে আমি 7-8 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। তারপরে বাজার থেকে আনা সবজিগুলো একটা গামলার জলের মধ্যে চুবিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দেবো এই যে এই ভেজিটেবিল ওয়াশ লিকুইডটা। এটার মধ্যে কিন্তু ফল সবজি দুটোই ওয়াশ করা যাবে, এখানে সব কিছু লেখাই রয়েছে। আর এটা দাদা অ্যামওয়ে থেকে এনে দিয়েছে। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি লিকুইড, এগুলো নয়, মানে এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড। 2 ছিপি দিলাম, যেহেতু অনেকটা সবজি রয়েছে। আর আমি এটাকে মিনিট 15 রেখে দেবো ভালোভাবে, যাতে পরিষ্কার হয়ে যায়। চিকেনটা পরিষ্কার হয়ে গেছে, এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর সবজিটা এখনও 10 মিনিট কমপ্লিট হয়নি, ওটা 10 মিনিট হলে তারপরে ওটা আমি পরিষ্কার করে একদম ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এই দেখো, আমি এখানে ডিটক্সিফাই ওয়াটার বানানোর জন্য নিয়ে নিয়েছি গাজর এতটা দেবো না, অল্প দেবো। শসা নিয়েছি, লেবু নিয়েছি। আর অনেক দিন পরে যেহেতু এই পাতাটা পেয়েছি, মিন্ট পেয়েছি, পুদিনা পাতা, তো এটা আজকে দেবো ডিটক্সিফাই ওয়াটারে। আর দাদা যতটা মিন্ট এনেছে ওটা কিন্তু কম করে আমার 1 সপ্তাহ মতো চলে যাবে। তো আমি ওটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে চিকের মধ্যে ভরে রেখে দিয়েছি ফ্রিজে। তো চলো আগে ডিটক্সিফাই ওয়াটারটা বানিয়ে নিই, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। সবগুলো টুকরো টুকরো করে এই যে জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর আজকে আমি 2 লিটার মতো জল দিচ্ছি। 2 লিটার জল দিয়ে রাখবো, কারণ কাল আমার একটু জল কমই খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে 2 লিটার জল দিয়ে দিচ্ছি। আর এই যে ওপর থেকে পুদিনা পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। এবার এটাকে আমি রেখে দেবো একটু ঠান্ডা জায়গার মধ্যে। ফ্রিজে কিন্তু আমি এটা রাখবো না, আর ফ্রিজে রাখিও না। ফ্রিজের জল তো খাওয়াই উচিত নয়, তবুও মাঝে মধ্যে খেয়েই ফেলি, এত গরম লাগে তাই। তো এটাকে এখন আমি সাইড করে রেখে দেব। এখন খুব জলদেষ্টা পেয়ে গেছে, তাই আমি এই যে নিয়ে নিয়েছি আমার ডিটক্স ওয়াটার। আর মাকেও দিয়ে দিয়েছি খেতে। দিদাই শুধু খেতে পারে না, ওই পুদিনা পাতার গন্ধ করে বলে দিদা খেতে পাচ্ছে না। তো আমি আর মাই শুধুমাত্র খাচ্ছি। আর সত্যি বলতে আজকে ভীষণ রিফ্রেশ লাগছে এটা খেয়ে। আমার ছানাটা কি করছে দেখো। ওই ওই কি হচ্ছে? আসি থাম, সবজি তুলবো। আমার একটু দে। দিবি? খেলো খেলো, হাও খেলো, হাও খেলো। আচ্ছা, ওই হ্যাঁ দেখেছো, ওআরএস খাবে নি, এইটা খাবে। ওকে দাও। ওআরএস খাবে না, ওই যে জুসটা খাবে। মানে কিরম চালাক ও, বোঝে যে ওকে গ্লাসে করে ওআরএস দেওয়া হচ্ছে, এই জুসটা নয়। ওকে ওটা বলবে। তাহলে ওদিকে দুষ্টুমি করছে, করুক। আমি এবার চিকেনটা রান্না বসিয়ে দিই। এই যে আলু নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব রকম পেস্ট নিয়েছি, তবে অল্প অল্প। আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, তাই আমি এখন আলুটা ভাজতে বসিয়ে দিচ্ছি। আগে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আদা একটু বেশি বের করে ফেলেছিলাম বাটবো বলে, কিন্তু বাটা হয়নি পুরোটা, অল্প একটু বেটেছি। বাকিটা এই যে সাইড করেই রেখে দিচ্ছি। আর এই যে আমার আলুটা ভাজা হচ্ছে। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, তাই আলুটা তুলে নিলাম। আর নিয়ে ওই তেল থেকে তেল কমিয়ে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে আমি খুব লাল লাল করে ভেজে নেব। তো খুব বেশি রিচ রান্না করব না, তাই তেলের পরিমাণটাও কিন্তু দেখো একদম অল্প করেই দিয়েছি। হ্যাঁ না, ওদিকে দুষ্টুমি করতে করতে এখন এসে গেছে আমার কোলে। আর কোলে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো, যেটা আমি বলতে বলছি ও তো সেটা বলছেই না, অন্য কথা বলছে শয়তানি করে।
আর আমার ছেলে যখন কথা বলে না, মানে কি যে কিউট লাগে শুনতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর কথাগুলো শুনলেই মানুষের মন একদম গলে যাবে। এদিকে পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। এবার দিয়ে দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে মিক্স করতে করতে একটু মশলাটা লাল লাল হয়ে গেছে, তাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ি, আর যেহেতু কাঁচা লঙ্কা দেবো তাই লঙ্কা গুঁড়ি অল্প একটু দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য। তারপরে উপর থেকে এখন লবণ দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, অল্প করে, যাতে টমেটোটা একটু গলে গলে যায়। তো যাতে টমেটোটা গলে তার জন্য আমি একটু ঢেকেই দিলাম। আর হ্যাঁ, আমি তো ঢেকে দিয়েছি কিন্তু ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা দিতে, তাই আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব বেশি দিচ্ছি না, কারণ ছেলেই খাবে যেহেতু, তাই রান্নাতে বেশি ঝালও দেওয়া যাবে না, রিচও করা যাবে না। তো মশলাটা একটু ভালো করে যাতে কষা হয় তাই ঢেকে দিলাম। তো দেখতে দেখতে মশলাও হয়ে গেছে কষা। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে দিয়ে খুব ভালো করে একসঙ্গে যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তারপরে ঢাকনা খুলে আবার একটুখানি কষিয়ে নেব। একটু রান্নাঘর থেকে মায়ের কাছে গেছিলাম, এসে দেখি এই কাণ্ড করছে আমার ছেলে। দেখো, ফ্রিজ খুলে চকলেট বের করছে, জুস বের করছে, মানে যা হাতের কাছে পাচ্ছে তাই বের করছে। আর জানো তো, আমার ডিটক্সিফাই ওয়াটারের মধ্যে কালকে একটা বড় রকমের পেঁপে ফেলে দিয়েছিল, তো অনেক কষ্টে আমি পেঁপেটাকে বের করে খেয়েছি। আর এখন দেখো চকলেট নিয়ে অমনি দৌড় দিয়ে পালাচ্ছে। আর এই যে চিকেনটা জল ছাড়া শুরু হয়েছে, তাই আমি এবার ওপর থেকে লবণ দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। চিকেনটাও আমার কষা কষা হয়ে এসছে। এবার আমি ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে আবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তো চিকেনটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গরম করে রাখা জলটা আমি দিয়ে দিলাম। যেহেতু আজকে মাংসের ঝোল খাবো, তাই একটু বেশি করে জল দিলাম। ঝোলটা ফোটার জন্য আমি খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো, এদিকে আমার চিকেনের ঝোল রেডি হয়ে গেছে। আর আমি আলুটা একটা টিপে দেখে নিচ্ছি যে ঠিকমতো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম চিকেন আর আলু দুটোই সমপরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আর আমার চিকেনের ঝোলও কিন্তু রেডি। এগুলো রান্নাবান্না এবার ধুতে হবে। এই যে বাসন, এক গাদা বাসন জমেছে, তো এইগুলো আগে ধোয়া কমপ্লিট করি। রান্না করেছি, রান্না করার পরে রান্নাঘরে অনেক কুটো কাটা পড়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিতে হতো, তাই আমি পরিষ্কার করে দিচ্ছি। মা গেছে যেহেতু ছেলেকে চান করাতে, তো তার মধ্যে আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর রান্না হয়ে যাওয়া মানেই গরম গরম সবাই খেতে বসে যাবে, তাই আমি পরিষ্কার করে নিলাম। এই দেখো, আমার ছেলে এখানে চান করছে। আর সব সময় বিরক্তি করানো ওর একটা অভ্যেস। স্নান করবে তাতেও কিন্তু ওর শান্তি নেই, তাতেও ওই দুষ্টুমি করে যাচ্ছে, জোর করে মা স্নানটা করাচ্ছে। দুপুর হতে না হতেই এসে গেছে এদিকে আইসক্রিমওয়ালা। আইসক্রিম আসতে না আসতে আমার ছেলের ডাকা শুরু, ও আইসক্রিম দাদু, আইসক্রিম নিয়ে আসো। তো আইসক্রিমওয়ালা আসতেই দেখো ওর হাসি আর ধরছে না, আনন্দ একদম গদগদ হয়ে আছে। যাই হোক, আইসক্রিম দাদু এসে গেছে, ওর জন্য আইসক্রিম নিয়ে। আর এনাকে বলাই আছে যে আমার ছেলে যখনই ডাকবে তুমি চলে এসো, কিন্তু শুনতে পেলেই। আমরা যত চেষ্টা করি যে ডাকবো না, আজকে আইসক্রিম দেবো না, কিন্তু ও ঠিক কোথা থেকে গন্ধ বাতাস পেয়ে যায়, ঠিক নিজে নিজে চিৎকার করে ডাকতে থাকবে। আর ওই আইসক্রিম খাওয়ার সময় কিন্তু ওর গলাটা খুব জোরেই বেরিয়ে যায়। তো এখন ওকে একটা কোন দিয়ে দিচ্ছি। আর কোনটা কতটা খাবে জানি না, প্রত্যেকটা জিনিস অল্প একটু খায়, তারপরে বাকিটা কিন্তু ওই নষ্ট করে দেয়, ফেলেই দেয় বরফগুলো। হ্যাঁ হ্যাঁ, ও যা হোক দিয়ে দাও, খাওয়া নিয়ে কথা। আমার পয়সা দাও, বলে দাও। বাথরুমে গেছে, মিথ্যে কথা বলছে, ওর বাবা নেই তো। পাগলা, দুষ্টামি করিস নাকি? হ্যাঁ, দুষ্টামি করিস? খুব শান্ত, প্রচুর শান্ত। লক্ষ্য রাখবে, সবসময় কিছু করো না করে লক্ষ্য রাখবে। দেখো, এই ছেলে 30 টাকার আইসক্রিম 30 অবস্থা করে দিয়েছে। আর আমার মা ওর পাইপটাও চেটে খাচ্ছে। কি রে, ভালো লাগছে? ওর ভালো লাগছে নাকি কালো লাগছে অন্ধকারে মুখটা? এই মা, তোকে তো কালু সিং লাগছে, একদম কালু সিং। এই লোক খাচ্ছে চেটে চেটে লাতির, এ লোক তার নাতিরটা চেটে চেটে খাচ্ছে। 30 টাকাতে লস হয়ে গেছে সকাল সকাল। এই ছেলের জন্য কিরম খাচ্ছে।
এই দেখো এদিকে আমার দিদা চুপ করে বসে রয়েছে। আমার দিদার গলায় হয়েছে ইনফেকশন, বেচারা ঠিক করে কথাও বলতে পারছে না। তো দুপুরের লাঞ্চ এসে গেছে। এই যে আমার 1 প্লেট স্যালাড, ভাত আর 2 কুচো চিকেন। 2 কুচোর মধ্যে ওই একটাই খাবো চিকেন, আর একটুখানি ভাজা দিয়েছে মা, আর ডাল সেদ্ধ দিয়েছে। ডাল সেদ্ধটা আমি ভালোবাসি খেতে, কাঁচা পেঁয়াজ দিয়ে, তো ওগুলোই দিয়েছে। আর এখানের মধ্যে দেখো অল্প একটুখানি ঝোল আর একটা আলু রয়েছে। ঝোল তো আমি খাবোই না, ওই একটা চিকেন আর একটু আলু মেখেই খাবো। ভাত যেই খাবো না বলেছি, মায়ের তো মটকা গেছে গরম হয়ে, বলছে রোজ রোজ একই কথা, ভাত খাবো না ভাত খাবো না, 2-3 দিন ভাত খা, কোনো প্রবলেম হবে না। আর বাড়িতে চিকেন রান্না হয়েছে, বাচ্চা খাবে না তা কখনো হয়? মা বাবার কাছে তো এখনো পর্যন্ত আমরা বাচ্চাই বলি। তাই মায়ের আর অবাধ্য হতে পারলাম না। যাই হোক, এইখানে এই যে হাড্ডি পিসটা, এটাই আমি খাবো, বাকিটা আমার মাকে আমি দিয়ে দেবো। তো দেখো লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট করা হয়েই গেছে। তারপর ঘরে এসে পর্দাগুলো দিয়ে দিয়েছি, কারণ বাইরে দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে রোদ্দুরের যে ঝলসানিটা ঘরের ভেতরে আসছে, মানে পাখাতে পুরো গরম রোদ্দুরটাকে টানছে। তো সেই জন্য পর্দাগুলো এখন দিয়ে রেখেছি। এখন একটু রেস্ট নেব ভেবেছিলাম, কিন্তু ওই বিছানাতে গেলেই মনে হচ্ছে একদম চিতার ওপরে উঠে যাচ্ছি। তো ওই চিতার ওপরে এতবেলা আমার ওঠার কোনো ইচ্ছে নেই। আমি মেঝেতেই একটু ভাবছি বালিশ নিয়ে গড়াগড়ি খাবো। আর মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। তো দাদা বললো যে আমাকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত জাতীয় কিছু বানিয়ে দে, তাই ওকে ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে দেবো। আর একটু পরে, মানে একটু রোদ্দুরটা পড়লে তারপরে যাব স্নান করতে। সকালে স্নান করেছিলাম, আবার স্নান করতে হবে, কারণ যেভাবে ঘেমে আছি মনে হচ্ছে যে এখনই স্নান করে গেছি। আর ঘাম প্যাচপ্যাচে ঘাম, ঘামের গন্ধ সহ্য হবে না, যেতেই হবে আমাকে স্নান করতে। তো দাদাকে আমি যে শরবতটা বানিয়ে দেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে শরবতটা কী কী দিয়ে বানাচ্ছি। এটা যেমন হেলদি শরবত, তেমন কিন্তু ভীষণ টেস্টিও শরবতটা। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা আমাকে ভালো করে দেখে বলো তো, আমি কি সত্যি আগের থেকে অনেকটা রোগা হতে পেরেছি? ঘাম দিচ্ছে, একদম দরদরিয়ে যাচ্ছে। স্নান করে এসে এই যে মেঝের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর আমার ছেলে ঘুম থেকে উঠে এই দেখো টাক নিয়ে দুষ্টুমি করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা, বাই। আমি কতটা ওয়েট লস করেছি তোমরা ভাবতে পারবে না। জাস্ট মানে কি বলবো, একদম চমৎকারভাবে, মানে ম্যাজিক্যালভাবে কিন্তু আমার খুব ওয়েটটা লস হয়েছে। তো আমাকে দেখে যারা সামনে থেকে দেখেছো তারা বুঝতে পারবে আমি কতটা ওয়েট লস করতে পেরেছি ডায়েট করে। তারপর এক্সারসাইজ তো রেগুলার থাকেই। খাওয়া দাওয়া তেল মশলা অতিরিক্ত রিচটা আমি খাই না, পুরো অফ করে দিয়েছি। আর আমার বাড়ির লোক তো বলছে এরপরে তুই রোগা হলে তোকে আর ভালো লাগবে না দেখতে, মোটা বলে বলেই ঠিক ছিল। তো কী করবো, একটু রোগা না হলেও আর চলে না। তো আর সত্যি বলতে জানো তো, আমি ওয়েটটা লস করে প্রচুর খুশি, প্রচুর। আমার মতো খুশি মনে হয় কেউ হতে পারবে না। আর সত্যি বলতে আমার এই ওয়েট নিয়ে আমি প্রচুর কথা শুনেছি, প্রচুর, মানে এত কথা শুনেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে আমার হাসি পাচ্ছে, ভাবলেই খুব হাসি পায় যে আমি প্রচুর কথা শুনেছি একটা সময়। আর একটা সময় বলতে বিগত 2.5 বছর ধরেই আমি প্রচুর কথা শুনেছি, বেবি হওয়ার পর থেকেই। কারণ আমি না আগাগোড়াই একটু গুলুমুলু ছিলাম, মোটামুটি একদম বাঁধানো শরীর, কোনোরকম মানে যে একদম ঢ্যাপসা, একদম বেশি মোটা বেশি রোগা এরকম ব্যাপার ছিল না, একদম গঠন ঠিকঠাক ছিল। কিন্তু আমার বেবি হওয়ার পর থেকে জানো আমার ওজন বেড়ে গেছে অনেকটাই, 75 হয়ে গেছে, যে জায়গায় ছিল 53। আর সত্যি বলতে কি দেখো, পৃথিবীতে একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে একটা মাকে কত স্যাক্রিফাইস করতে হয়। তার এত স্যাক্রিফাইস করতে হয় যে বলে বোঝানোর মতো নয়। তাকে শারীরিক দিক থেকে বলো, মেন্টাল দিক থেকে বলো, যে কোনো দিক থেকে তাকে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হয়। মানে বাবার তুলনাতেও বেশি মাকে সেই স্যাক্রিফাইসটা করতে হয়। বাচ্চা জন্মানোর পরেও তো মাকে প্রচুর প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, বাবার থেকেও বেশি। তো বাচ্চা হওয়ার পর অনেকে খুব মোটা হয়ে যায়, অনেকে একদমই রোগা হয়ে যায়, মানে শরীরে নানান পরিবর্তন হয়। তো সেরকমভাবে আমাকে কিন্তু প্রচুর লোকে প্রচুর প্রচুর কথা শুনিয়েছে, মানে এত কথা শুনিয়েছে যে আমি সত্যি আর পারছি না, আমি আর পেরে উঠছি না। শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। মানে আমার এই কথাগুলো শুনতে শুনতে খুব খারাপ লেগেছে। এমনকি আমার নিজের ক্লোজ ফ্রেন্ডরাও প্রচুরভাবে আমাকে কথা শুনিয়েছে বা উল্টোপাল্টা বলেছে, আমি শুনেছি প্রচুর প্রচুর, মানে বোঝাতে পারছি না এই মুহূর্তে। আরও অনেকে অনেক কথা বলেছে, সে যাই হোক, আমি সব কথা কানে না নিলেও কিন্তু তবুও যে এতটা মোটা হয়ে গেছে আমাকে এটাও বলেছে যে বাচ্চার খাবার নাকি আমি ছাড়িয়ে খেয়ে নিচ্ছি, তাই আমি বেশি মোটা হয়ে গেছি। বাচ্চাকে ঠিকমতো খেতে দিই না, তাই আমি মোটা, আমার বাচ্চা রোগা। আসলে আমার ছেলে যখন
হয় না, ঠিক মতো সময় হয়নি, মানে ও 8 মাসেই হয়ে গেছিলো। তাই আমার ছেলে না একটু রোগা। আর আমি যে খুব খেতাম ছেলে হওয়ার পরে তা কিন্তু না, ছেলে হওয়ার আগেও খেতাম না, ছেলে হওয়ার পরে 1 থেকে 2টো টাইম খেতাম, একটু করে খেতাম, আমি খেতেই পারতাম না, আমার ভীষণ অসুস্থ লাগতো। আমি এইটুকুও খাবার পরে আমি প্রচুর অসুস্থ বোধ করতাম, সেই জন্য আমি খুব ভালো করে খেতেই পারতাম না। আর এখনও যে প্রচুর খাই তা নয়, আমার আগাগোড়াই আহার কিন্তু প্রচুর কম, মানে আমাকে দেখলে লোকে ভাববে হয়তো প্রচুর খেয়ে ফেলি, কিন্তু না, আমার আহার প্রচুর কম, কিন্তু পরিস্থিতি আমাকে ওভাবেই করে ফেলেছিল, মানে অতিরিক্ত মোটা হয়ে গেছিলাম, আমার কিছু করারই ছিল না। তখন কি পরিস্থিতিতে আমি ছিলাম সেটা আমিই জানি। তো একদিন তোমাদের সঙ্গে অবশ্যই সেই বেবি হওয়ার জার্নিটা শেয়ার করবই। তো যাই হোক, এখন আমি যে রোগা হতে পেরেছি, বিশ্বাস করো আমি ভীষণ খুশি। আর সত্যি বলতে আমি দিনের পর দিন এগুলো শুনতে শুনতে আমি আর পেরে উঠছি না, একদমই পারছিলামও না। তো তাই খুব চেষ্টা করেছি, আর চেষ্টার ফলও আমি পেয়েছি, তার জন্য কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ হ্যাপি। যাই হোক, আজকে অনেক বকবক করে ফেলেছি, আর সত্যি আমি কতটা রোগা হতে পেরেছি সেটা তোমাদের আমি পরে জানাবো। তো দাদাকে জুসটা বানিয়ে দেবো, আর জুসটা পুদিনা, লেবু আর ঠান্ডা জল, চিনি, লবণ, একটু জলজিরা, এই সমস্ত কিছু দিয়েই বানাবো, আর বিশেষ কিছু না, বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্ট দিয়ে নয়। এই যে আমি জামে করে 1 জাম ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর ওখানে জলজিরা আর পুদিনা পাতা একসঙ্গে ভালো করে পেস্ট করে রেখেছি। জলজিরা পেস্ট করা লাগে না, তবু পুদিনা পাতার সঙ্গে দিয়ে দিয়েছিলাম, তাই একসঙ্গেই ঘুরে গেছে মিক্সিতে। যাই হোক, আর এই যে লেবুর টুকরো, এখানে নিয়েছি মধু, আর ওদিকে একটু পুদিনা পাতার ওপর থেকে সাজিয়ে দেবো বলে নিয়েছি, আর লবণ নিয়েছি। তো এই ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে আমি মিশ্রণটা মিশিয়ে দিলাম। এবার আমি লেবুটাকে খুব ভালোভাবে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভেবো না যে আমি একেবারে এটা ছাঁকবো না, খেয়ে নেবো, না না, ছেঁকেই দেবো সবাইকে খেতে, আর ছেঁকে নিজেও খাবো। যাই হোক, লেবুটাতে খুব বেশি রস নেই, তাই পড়ছে না, অনেক চিপাচিপি করার পরেও অল্প একটু রস বেরোচ্ছে, যদিও জানি না কতটা কি টক লাগবে। যদি আর লেবু দিতে হয় তখন আবার একটা লেবু দিতে হবে আমাকে চিপে। অনেকে বলতেই পারো যে এর মধ্যে মধু কেন দিচ্ছ, মধু না দিয়ে চিনিও তো দেওয়া যায়। হ্যাঁ, চিনি দেওয়া যায়, কিন্তু মধু দিলে না একটা আলাদা রকমের ফ্লেভার বেরোয়। সবসময় তো শরবতের মধ্যে আমরা চিনি দিই, মধু দিয়ে দেখি কেমন লাগে খেতে। আর আমি মধু দিয়ে খেয়েছি, ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। আর অল্প একটু এমনি লবণ দিয়ে দিলাম, যাতে টেস্টটা মোটামুটি ঠিকঠাক থাকে। আর কিছু দেবো না, দেওয়া কমপ্লিট। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে চলে এসেছে ছাঁকুনি আর গ্লাস। প্রথমেই দাদাকে দেবো, দাদা খেয়ে বলবে কেমন হয়েছে, তারপরে বাকিদের দেবো। তো এই যে দাদার জন্য আমি রেডি করে নিয়েছি। এবার তো সাজাতে হবে, আমি খুব ভালো করে সাজাতে পারি না, তবুও 1 টুকরো লেবুকে এই যে গ্লাসের সাইডে একটু লাগিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটা পুদিনা পাতার টুকরো দিয়ে দিচ্ছি, একটা নয়, মানে একটুখানি পুদিনা পাতার ওই ডগাটা দিয়ে দিচ্ছি। তো এই যে সাজানো হয়ে গেছে, জানি না কত ভালো করে সাজাতে পেরেছি। আর আমি খুব ভালো করে এইসব সাজাতে টাজাতে পারি না, এই ব্যাপারগুলো যারা খুব ভালো করে শরবত টরবত সাজায় ওরাই পারবে, আমি পারি না। তবু যাই হোক, একটু ঢং করে ভিডিও নিয়ে নিচ্ছি ওপর থেকে নিচ পর্যন্ত। আর এত গরমে বলো, এত কষ্ট করে বানিয়েছি, একটু ভিডিও না নিলে হয়, তাই একটু ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আর এখন প্রথমে আমি দাদাকে দেবো। আর আমার চিৎকার করতে করতে আমার দাদা চলে এসেছে রান্নাঘরে। তো দাদা খেয়ে চলে গেছে, আর আমাকে খুব ভালো রেটিং দিয়ে গেছে। এখন নিয়ে যাচ্ছি মায়ের কাছে। দিদা তো খাবে না, দিদার গলা ব্যথা, তবুও দিদাকে একবার জিজ্ঞেস করে নেবো যে দিদা খাবে কি খাবে না। তো ওই যে মায়ের কাছে আমি এসে পৌঁছে গেছি, আর মায়ের হাতে দিয়ে দিয়েছে। ও তোমার লেবু খাওয়া পারো, ভালো লাগছে? গলার ভেতরে কি হয়েছে? তো আমার মা কিন্তু মুচকি হেসে ঘাড় নেড়ে আমাকে রেটিং দিয়ে দিয়েছে যে হ্যাঁ ভালো হয়েছে। আর আমার মা না ডাইরেক্ট মুখ দিয়ে বলে না যে ভালো হয়েছে, বলবেও না, কারণ জানে যদি বলে দিয়ে এখনই ভাও বেড়ে যাবে, সেই কারণে আমাকে বলছে না। দেখো খুব মজাতে কিন্তু খাচ্ছে। তারপরে এই যে আমি একটু গ্লাসে নিয়ে নিয়েছি, আর আমি খুব অত সাজন গুজন করাইনি, গ্লাসকে নর্মালি নিয়েছি। আর দারুণ লাগছে খেতে, খেতে খুব ভালো লাগছিল, কিন্তু লাগলেও বেশি তো খেতে পারবো না, অল্প একটু খেয়ে রেখে দিতে হবে। তোমরা চাইলেও কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ দারুণ।